ফাইনালি দেখতে পাচ্ছ তোমরা, এখন আমি আছি কিন্তু আমাদের যে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে ওইখানে সবাই বাইট দিচ্ছে। আর ক্রিকেট টুর্নামেন্টে এইখানে কিন্তু ঋতিকা ও অদিতির মানে দুজনের পরিবারের লোকজন এসছে। আমি এখন আছি অদিতির মায়ের সামনে। তো এখন অদিতি কেমন আছেন সেটা আগে বলুন। গত 2 মাস ধরেই হসপিটালাইজড হয়ে আছে। এখনো ব্লিডিং প্রবলেমটা এখনো কিছুতেই কমছে না। আচ্ছা, মেন মানে একটা ওরাল মেডিসিন চলছে, কিন্তু ডক্টররা বলছেন ওরাল মেডিসিনের টাইম লাগবে। আচ্ছা, অলরেডি 2 মাস তো হয়ে গেল হসপিটালাইজ। সেটাই আমার বেশি ভয়ের বিষয়, যে যেহেতু আইসিইউতে বেশি ইনফেকশন হয়ে যাওয়ার চান্সটা বেশি। আর সেটা মানে হচ্ছেও। তো ডক্টররা ওভারকাম করছেন ওকে। তো এবার আপনাদের আশীর্বাদ তো আছেই, আর ঈশ্বরের আশীর্বাদে ও মোটামুটি এখন ভালোই আছে। মানে ও SMA টাইপ 1 রোগ, বিরল রোগে আক্রান্ত, যার জন্য 16 কোটি টাকার প্রয়োজন। এখনো পর্যন্ত কত ফান্ড কাউন্ট হয়েছে? তেমন রেস হয়নি, কারণ হসপিটালাইজড হওয়ার পরেই আমাদের প্রচারটা শুরু হয়েছে। আগেও চেষ্টা করেছিলাম, সেইভাবে সফলতা পাইনি। এখন পর্যন্ত আমার ইম্প্যাক্ট গুলো যে এটা আছে সংস্থাটা নেওয়া হয়েছে, সেখানে 10 লাখ মতন হয়েছে। 10 লাখ টাকা মতো। মানে আমাদের পশ্চিমবাংলায় যতজন আছে যদি প্রত্যেকে 1 টাকা করেও দেয়, তবু তাদের প্রায় 15 কোটির কাছাকাছি হয়ে যাবে। ঠিক আছে। আর আপনার কত বললেন? 9 লাখ, 10 লাখ মতো হয়েছে। মানে যদি 1 টাকা করে দেয় তাহলে কিন্তু হবে। দেখা যাক কত কি ক্রাউড। আমাদের এখানে এই আজকের এই খেলাটার মেন উদ্দেশ্য হচ্ছে, তোমাদেরকে বলে রাখি যে আজকের এই খেলাটার মেন উদ্দেশ্য হচ্ছে ইনাদেরকে ডাকা হয়েছে। আমাদের এইখানে যে ভিডিও পাবলিশ হবে, প্রত্যেকে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের যত টাকা মানে আর্নিং হবে, মানে মান্থলি শেষে সে যত টাকা আর্নিং হবে সে টাকা আমরা কিন্তু দুটো পরিবারের হাতে তুলে দেবো প্রত্যেকে, এবং সেটা আমরা ভিডিওর মারফত দেখাবো যে কত টাকা আর্নিং হয়েছে আমাদের। বুঝলেন যে এই কেসটা মানে SMA টাইপ 1 ও আক্রান্ত বিরল রোগে। 1.5 মাস পর্যন্ত এতটাই ও চঞ্চল ছিল, হঠাৎ করে দেখছি যে পাটা তুলছে না। রোগের বৈশিষ্ট্য এরকমই যে পা দিয়ে এই রোগটা শুরু হয়ে আছে। হ্যাঁ, পাটা তুলছে না। তখন ডক্টরদের কাছে গেলাম, ডক্টররা নানান রকম টেস্ট দিলেন। তো সেই টেস্টটাও মানে বাইরে থেকেই হয়, ব্যাঙ্গালোর থেকে হয়। তো সেটা বেশ 20-25 দিন পরে রিপোর্টটা এসেছিল। তো তারপরে আমরা মানে ডক্টর বললেন যে এই রোগ, এই ব্যাপার, এর রোগটা এতটাই বিরল যে পশ্চিম মানে ভারতবর্ষে এখনো এর সেইভাবে চিকিৎসা ব্যবস্থা নেই। তো ভেঙে না পড়েও আমরা লড়াই করে যেতে পারি, এটা বিদেশ থেকে আনানো যায়, এই সুবিধাটা আমরা করতে পারি, কিন্তু এর খরচাটা অনেক বেশি। তো আমরা মা বাবা হয়ে আমরা থেমে তো থাকতে পারি না। যতটা আমার মনে হয় আমার শেষ রক্তবিন্দু দিয়েও যদি আমি ওকে বাঁচাতে পারি আমি বাঁচাবো। তাই জন্যে মানে আমি আজকে আমার মেয়েটা হসপিটালাইজড হয়ে আছে, তাও আমি মানে এসছি এনাদের যে দাদারা যে উদ্যোগটা নিয়েছেন আমার বাচ্চাগুলোকে বাঁচানোর জন্যে। আমার আছে আরও সোনারপুরে আরেকটি বাচ্চা আছে। তো আমি চলে এসেছি যে যদি এই দাদাদের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাই, কারণ সাধারণ মানুষ চাইলে কিন্তু সম্ভব হতে পারে। কারণ পশ্চিমবঙ্গে কোটি কোটি মানুষ, প্রায় 10 কোটির উপরে মানুষ, সেখানে 14 কোটির উপরে মানুষ আছে। সেখানে যদি 1 টাকা করেও যদি আমার মেয়ের চিকিৎসায় দেওয়া হয়, তো আশা করি আমার মেয়ের চিকিৎসাটা হয়ে যাবে। কিন্তু একটাই আমার ভয়ের বিষয় যে যেহেতু হসপিটালাইজড হয়ে আছে একটা বাচ্চা, আইসিইউতে কতদিন সে সহ্য করতে পারবে। কিন্তু ওরাল মেডিসিন চলছে, কিন্তু সেই সাপোর্ট তেমনভাবে এখনো পাচ্ছে না। এখন ডক্টররা বলছেন যত তাড়াতাড়ি সম্ভব ওকে জিন থেরাপির ব্যবস্থাটা করতে হবে। জিন থেরাপি আছে। আর মানে এখন ভর্তি কোথায় আছে? ভর্তি পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে আছেন ডক্টর PP গিরির আন্ডারে। যথাসাধ্য চেষ্টা করছেন ওকে ঠিক রাখার। ধরুন আপনাদের সাথে যোগাযোগ করতে গেলে কিভাবে করবে? এখন আমি তো হসপিটালেই আছি মেয়েকে নিয়ে। তো ওখানে হসপিটালে আসলেই পার্ক সার্কাস 4 নম্বর যে ব্রিজ আছে ওখান থেকে একটুখানি রাস্তা, হাঁটা রাস্তা, 2-3 মিনিটের হাঁটা রাস্তা। হসপিটালে এসে আপনারা দেখা করতে পারেন। আচ্ছা, এবার ঠিকানাটা একটু বলুন। পার্ক সার্কাস চাইল্ড হেলথ হাসপাতাল, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, একটা পপুলার বাচ্চাদের একটা হাসপাতাল। মানে লোকেশন বলতে গেলে যদি শিয়ালদা দিয়ে আসেন, ট্রেনে করে আসেন, শিয়ালদা থেকে পার্ক সার্কাসে আবার আসতে হবে। এসে স্টেশন থেকে 2-3 মিনিটের হাঁটা রাস্তা। কন্ট্যাক্ট নাম্বার
কন্ট্যাক্ট নাম্বার আমার মোবাইল নাম্বারটাই দিচ্ছি, 9874248470। আমার নাম সীমা মণ্ডল। আচ্ছা, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, কেউ বাড়িতে গিয়ে দেখা করতে পারো, ঠিক আছে, বা কেউ হসপিটালে গিয়েও দেখা করতে পারো, বেশিরভাগটা তো আমরা সেইটাতে হসপিটালেই কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, চল।